জিয়াকে সহ্য করতে পারতেন না। এ নিয়ে প্রখ্যাত গবেষক মাহফুজুল্লাহ এক ব্যক্তিগত আড্ডায় মহিউদ্দিন দিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। স্বৈরাচার সবসময় মিথ্যে বললেও মাঝে মধ্যে নিজের ক্ষোভ ছাড়তে গিয়ে সত্য বলতেন। সেই তার মুখ থেকে বেরিয়ে আসে এক পৈশাচিক সত্য ঘটনার বর্ণনা। আজ থেকে 14 জিনাতার পোষ্যপুত্রদের দিয়ে বেগম জিয়াকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক প্রকারের টেনে হিচড়ে বের করে দেন। আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। তখনকার বিরোধী ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে ঘটে যাওয়া সেদিনের সেই নির্মমতা দেখে সারা দেশের সাধারণ মানুষ অবর্ণনীয় সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বেগম বারবার ফুপিয়ে কেঁদেছিলেন। অথচ তারা মিথ্য কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। কথা বানোয়ার কথা, তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। একটু একটু 30 বছরের পুরনো স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বেগম জিয়াকে বের করার জন্য দরজা ভেঙে প্রবেশ করে বিশ্ববাহিনী। তারপর বাড়ির আসবাবপত্র ভাঙা থেকে শুরু করে চালানো হয় নারকীয়তা। পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধাবোধ করেনি। এর ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। 2010-এর 9 তারিখে ঘটে যাওয়া এই নির্মম ঘটনার কথা আজও অনেকেরই অজানা। সেদিন তাকে এক কাপড়ে বের করে দেয়া হয়। দীর্ঘদিনের সংসারের সব মালা আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। সে সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে দুর্ব্যবহার, এমনকি এক পর্যায়ে বলা হয় বের হতে না চাইলে তাকে উঠিয়ে নিয়ে আসো। সব জিনিস ইল্লিগ্যাল করছেন, কোনো আমার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইল্লিগ্যাল হতে পারে না। এই রাস্তাটা ক্লিয়ার করুন তো। নমুনা আভিজাত্যের ছোঁয়া বাড়ির দেয়াল মেঝে। সেদিনের এই ঘটনা নিয়েও মিথ্যাচারের আশ্রয় নেয় হাসিনা সরকার। এমনকি আরও কিছু গণমাধ্যম দিয়ে সাজানো হয় নাটকের মিথ্যে স্ক্রিপ্ট। ঘরে দামি ঝাড়ভাট, সাউন্ড সিস্টেম সবই আছে।